আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমুস ইটিং চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা তৈরি করব কালো জিরার ভর্তা। এটা আসলে অপরিচিত এমন কোনো মানুষ নেই। বাঙালিরা এটা বেশিরভাগ করে এটা তৈরি হয়ে থাকে। তো এখানে আমরা নিয়ে নিয়েছি কালো জিরা এবং রসুন। বেশিরভাগ সময় এই ভর্তাটা কমনভাবে এভাবেই তৈরি হয়। অনেকে আছে যে রসুনটা ভাজেও না, কাঁচা রসুনটাই মানে কালি জিরার সাথে বেটে দিয়ে দেয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা বাটায় স্টার্ট করে দিয়েছি। তো এই ভর্তাটা বাটাই হয়, অনেকে ব্লেন্ড করেও খায়। তো প্রথমে আমরা কালো জিরাটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম এবং রসুনটাকে সরিষার তেলে সুন্দর করে কিছুটা কাঁচা ভাজা করা হয়েছে। একদম কড়া ভাজা করলে আসলে রসুনের স্বাদটাই চলে যায়, ফ্লেভারটাই চলে যায়। এই জন্য এটাকে কিছুটা কাঁচা ভাজা করলে, সিদ্ধ হয়ে যাওয়ার মতো ভাজলেই হয়ে যায়। তো এই দুইটাকে কি করে এর মধ্যে কিছুটা ধরেন এর মধ্যে কাঁচামরিচও দেওয়া যেত, কিন্তু যেহেতু আমরা ঝাল খাই না তাই কাঁচামরিচ দেওয়া হয়নি। তো এটাকে কয়েকবার বাটলেই বাটা হয়ে যাবে। ভর্তাটা আসলে করাটা খুবই সহজ, খুবই ইজি। আর কালিজিরা তো জানেনই সবার জন্য উপকারী। এটা আসলে সবার শরীরের জন্য উপকারী সকল ওষুধ। তো এটা হচ্ছে সব অসুখের ওষুধ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অসুখ হতো বা অসুস্থ হতেন তখন তিনি কালো জিরা খেতেন। তো আমাদের কালো জিরাটা রেডি হয়ে গেছে। তো সবাই বাসায় অবশ্যই খাবেন। এটা সবাই খায় তাও। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটা আসলে আপনারা কোন বিষয় নিয়ে চান, কোন রেসিপিটা চান এটা অবশ্যই জানাবেন। বা কোন খাবারটা খেতে দেখতে আপনারা পছন্দ করবেন এটা অবশ্যই মানে জানাবেন কমেন্টে। অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য লাইক, কমেন্ট